সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, বরং তাদেরকেই আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল। এই আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে সার্জিস আলম এবং হাসনাতকে নিয়ে বাংলাদেশে অনেক হট্টগোল চলছে এবং রুমিন ফারহানা বলেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানার যে বক্তব্য সেটি হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের বাবার দেশ, যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, এমন কিছু মন্তব্য উঠে এসেছে আজকের এই ভিডিওতে। এদিকে হাসনাত আব্দুল্লাহ খালেদ মহিউদ্দিনের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়েছেন এবং বলেছেন যে শেখ হাসিনাকে ৪৫ মিনিটে দেশ ছাড়িয়েছি, সেখানে আর কিছুই বলার থাকে না। এমন প্রসঙ্গ যখন উঠে আসে তখন বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন খালেদ মহিউদ্দিন। চলুন আমরা খালেদ মহিউদ্দিনের কাছে চলে যাই, তারপরে সার্জিসের কাছে। সুশীলতা দেখাতে পারবেন না? কি দেখাতে পারবেন? মাস্তানি। এই সুশীলতা দেখাই না, মাস্তানিও আমরা দেখাবো না। সুশীলতার মাস্তানি মাঝখানে কি? 5ই আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো। বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা বলছি কি, ফেসিবাদকে যারা এনাবেল করেছে, ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে ধরেন জনাব আব্দুল্লাহ, আপনি আমার অনেক প্রিয়, সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন, কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? বুঝি নাই ভাই। ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? মনে হওয়া দিয়ে তো হবে না ভাই, ন্যায্যতা তো একটা বিষয় আছে। আচ্ছা, মনে করেন ন্যায্যতার দিক দিয়ে কে এটার ন্যায্য ঘোষণা করবে? হাসনাত আব্দুল্লাহ নাকি ধরেন অন্য যে কেউ? আপনি তো এখন আমি কইলে এটা একটা কেন? ওকে তাই ওকে ভাই, তাহলে একটা ভোট হোক। তাহলে একটা ভোট, এক্স্যাক্টলি, তাহলে এটা ভোট হলে লোকজন কি বলে সেটা ছিল কি ছিল না। হ্যাঁ জি জি ওকে, হ্যাঁ ঠিক আছে। কি ভোট হবে? কি ভোট হবে? যে সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অন্যায্য? না, কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই, এখন আপনি ভোট চান আরেকটা। না, সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন, যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই 5 জনকে বাদ দিয়ে দিল, 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আসছি, তারপর হচ্ছে ওই 5 জন, এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল। আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না। সেই বিষয়গুলোকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন, ওইটার পক্ষে আমি না ভাই। আমি আপনার শেষ কথাটা শুনতে পাই নাই, দর্শকরা হয়তো শুনতে পায় না, আবার কি একটু বলবেন? মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন? ভাই সময় টেলিভিশনের যদি ওই 5 জনকে, আমি তো চাকরিচ্যুতের কথা আমি নিজে বলি নাই, চাকরিচ্যুতি বাদ দেন, আমি বলছি চাকরিচ্যুতি বাদ দেন, সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল। আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটায় বলেছি যে এই যে চাকরিচ্যুতির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ঠিক হয়নি। আপনার যাওয়াটা ঠিক ছিল, কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাইতে পারি ভাই, কারণ আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, কথা বলতে পারেন, এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি। পরবর্তী চ্যালেঞ্জ দিয়েন না হাসনাত, এত চ্যালেঞ্জ দিলে জানি কেমন লাগে। চ্যালেঞ্জ দিয়েন না ভাই, চ্যালেঞ্জ দিয়েন না, মানে আমরা এই কারণে দেই ভাই, কারণ এই কারণে দিতে পারি ভাই। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি দুইটা ইমেজ চিন্তা করেন, দুইটা সিনারিও চিন্তা করেন, যে আমরা ধইরা নিচ্ছি, আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত, ধইরা নিচ্ছি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। হাসিনা আসলো, খালেদ মহিউদ্দিনের কিছু হবে না, হাসনাত কার কি হয় হাসনাত, এটা বলা খুব মুশকিল। আরেকটা কথা আমি আপনাকে বলি, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যদি আবার এটা বাস্তব অপোনেন্ট হয়, আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন, এতে আপনি সন্দেহ রাখেন না। এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, কিন্তু
আমরা কোনোদিন এই রিইনস্টেশন বাংলাদেশে এত মানে আমি এটা চিন্তা করতে পারি না, এটা আমার এইটা আমার ফোরসিয়েবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না। কিন্তু পাশাপাশি হাসিনা চলে গেছে, যারা ফ্যাসিলিটেট করতে চাইবে, ওই রিইনস্টেশনকে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে বা ফ্যাসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে সেই জায়গায় আমরা চ্যালেঞ্জ জানাবো, এবং এটা স্পষ্ট। কিন্তু হাসনাত, আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা, কাজী, প্রধান, ডাক্তার এরকম সব দায়িত্ব নিজেকে। খালেদ মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলছেন যে আমরা বাংলাদেশকে সেই সুষ্ঠু সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, সেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কোনো আমলারা বাংলাদেশে থাকতে পারে না, তাকে কবর দেওয়া হবে। এমন কিছু সূত্র স্বাধীনতাকে সূত্র ধরে করেছেন যা প্রত্যেকটা নেতাকর্মীরাই মাথা গরম করছে, বিএনপি, জামাত, বিভিন্ন যারা আছেন। কিন্তু কেন এমন প্রশ্ন হাসনাত তুলে ধরলেন? এবং অনেকেই যে প্রশ্ন তুলেছেন যে সার্জিস আলম কখনো যে শেখ মুজিবুরের বক্তব্যকে মানে কঠিন সমর্থন করতেন, তার কিছু নজির আছে। চলুন। সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, বরং তাদেরকেই আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল। এই আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। ওই শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল। পরিশেষে ওপারে অপার স্বপ্নে আমার দিকে, আমাদের দিকে, বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। যত সমন্বয়ক, বিতর্কিত সমন্বয়ক আছে, এখন আগে চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না, এখন যারা পাজরো গাড়িতে ঘুরছে, যারা আইফোন কিনছে, এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে। সার্জিদ হাসনাত খুব সন্দেহজনক। এমন একটি ভিডিও দেখার পর যে কারো মাথা ঘুরে যেতে পারে, এটাই স্বাভাবিক। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে দিনে দিনে অভিযোগের তীর সার্জিস ও হাসনাতের দিকেই ছুড়ে দিচ্ছে ছাত্র জনতা। সার্জিদ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সার্জিদ হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে তাহলে তারাও স্বৈরাচার শেখ হাসিনার মতন পাল্টে নিচ্ছেন বলে মন্তব্য করেন ছাত্র জনতা। ছাত্র জনতা আরও বলেন, তাদের একটি সময় চা খাওয়ার টাকা না থাকলেও আজ তারা বিশাল অর্থের মালিক হয়েছে। তাদের সাথে দেখা করতে চাইলে 10 দিন আগে পারমিশন লেটার রেডি করতে হয়। যদি তারা পারমিশন লেটার দেখে মনে করে তাদের সাথে দেখা করা দরকার, তাহলে দেখা করতে পারে। টিউশনি করে সে প্রাইভেট কাজ করতে পারে, এরকম একটা ছেলে আছে, সেটা হচ্ছে হাসনাত। এরকম আরো একটা ছেলে আছে, সে হচ্ছে সার্জিস। এসব দেখার পর ছাত্র জনতা বলছে, তাহলে কি এসব দেখার জন্য আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করলাম? কিছু আমজনতা বলছে, আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আসলেই বড় ভুল করেছি। এই যে ছাত্র আন্দোলনের নেতারা, তাদের বিবেকটা আসলে কোথায় গিয়ে দাঁড়াইছে, ক্ষমতার লোক কি তাদেরকে অন্ধ করে দিল কিনা সেটা বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে। তাদের সাথে যোগ হয়েছে এবি পার্টি, তাদের সাথে হচ্ছে নাগরিক কমিটি, চলমান যারা আছে, তারা মিলেমিশে এটা ক্ষমতা ভাগাভাগি মানে রুটি ভাগাভাগির মতো একটা অবস্থা করতে চাচ্ছে। আমি জানি না আমার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু বিতর্কিত হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এক পর্যায়ে ভুলই করে ফেলেছি। শুধু তাই নয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষোভ প্রকাশ করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তা যদি না হয়, বাংলাদেশে প্রতিদিনকার যেই অস্থিরতা, প্রতিদিনকার যে চ্যালেঞ্জগুলো এই সরকার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, এবং আমি যদি খুবই শক্ত ভাষায় বলি, সরকার ফেইল করছে এই চ্যালেঞ্জগুলো প্রতিদিন মোকাবেলা করতে, সেই জায়গাতে রাষ্ট্র বা দেশ কিন্তু একটা হুমকির মুখে পড়বে। দেশের কিছু আমজনতা বলছে, আমাদের ওই স্বৈরাচার শেখ হাসিনাই ভালো ছিল। অবস্থা তো খুব খারাপ।
আপনি শেখ হাসিনা যে বলা ক্ষমতায় আছেন আমরা ভালো করে চলতে পারছি, কিন্তু অভাব ছিল না, আর এখন আরো অভাব বাড়তেছে। পরিস্থিতি তো অনেক খারাপ, সবকিছু জিনিসের দাম বেশি, সবকিছু অনেক দাম, আমরা লুজি কম সব দিক দিয়ে। হাসিনা যে অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনা মতো করে, আমি দিয়েছি, আমি ওটা দিয়েছি, ওটা দিয়েছি, ওটা আমি করেছি, কারণ আমি এটা ভালো মনে করেছি, এটা না হোক এটাও চাইবো আর কি। হাসনাত আমার কিছু বলার নাই, আপনার যদি কিছু বলার থাকে মানে আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না। আমি I have enough of হাসিনা in my life ভাই, আমরাও ছোট ছোট হাসিনা চাই না ভাই, হইও না আর কি, হইও না। লাস্ট ভাই লাস্ট সেন্টেন্স, ভাই লাস্ট সেন্টেন্স, আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি, লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছুকে সেন্ট্রালাইজড হয়ে যাক, আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক, হাসনাতকে যেন আর সময় টেলিভিশনে না যাইতে হয়, আমরা ওইটা চাই। হাসনাত যেন হচ্ছে কোনো একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাতকে কেন যাইতে হবে ভাই, কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না, কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না। আমরা খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো এনাবল হোক, একটা স্টেট একটা বিল্ডিং হোক, একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই, যেন আর কোনো খালেদ মহিউদ্দিনের দেশ ছেড়ে চলে না যেতে হয়, আর খালেদ মহিউদ্দিন যেন দেশে বসেই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, খালেদ মহিউদ্দিন যেন এই চিন্তা না করে। আপনার প্রশ্ন করতে হাসান, আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই, আপনার প্রশ্ন করতে ডক্টর ইউনূসের প্রশ্ন করতে যে আমার প্রশ্নের উত্তর দিবেন তারে প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো। হাওয়েভার